इमदाद रशीदो अशरफ का ये कुलसम इरफा पहलेगा, ये शजरा तैयब पहला है ताबुसअत इनका पहलेगा। खुर्शीद दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। अल्लाहु अकबर बोलें। हजरत हाजी इमदादुल्लाह मुहाजिर मक्कीर एक किताबेर नाम हलो इमदादुल मुश्ताक। बोलें कि नाम? इमदादुल मुश्ताक। हजरत अल्लामा আব্দুল ওয়াহাব আশ-শারানি আল আনওয়ারুল কুদসিয়ার মধ্যে এই ঘটনাটা লিখেছেন। ওলি জগতের সম্রাট হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, উনি বিশাল হালকা দিতেন মুরিদানদেরকে নিয়ে। এইরকম দ্বীনি তালিমের হালকা হতো, হাজার হাজার মুরিদানরা আসতেন, তোলাবারা আসতেন, জেনারেল শিক্ষিত আসতেন। ওই দূরে একটা কুত্তা বসে থাকতো, একটা কুকুর বসে থাকতো দূরে। হযরত জুনাইদ বাগদাদির চেহারার দিকে তাকাই থাকতো। এক পর্যায়ে তার লোকে ইশক হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির চেহারার দিকে এইভাবে তাকাইয়ে থাকতো, কোনো কথা নেই। অন্যরা আসার মধ্যে আপিস হলো, ওই কুত্তা কিন্তু যথাসময়ে হাজির। এক পর্যায়ে ইশক হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমরা নামাজ আদায় করি, রোজা রাখবো, যাকাত দেব, হজ করব, কোরআন শরীফের তেলাওয়াত, জিকির, আজকার, ওজিফা, তাহাজ্জুদ, এগুলো হলো ইসলাম। ঈমানের জন্য আরেকটা স্টেজ, আরেকটা উচ্চ পথ, এটার নাম হলো ইশক। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের 6 মাস ধরে আগুন জ্বালাইছে। ওই আগুনে হযরত ইব্রাহিমকে ডালবে। জিবরাইল আলাইহিস সালাম আসি বলে, আপনি একটু আমারে পারমিশন দেন, আমি এমন একটা ফু দিই, ফুয়ের ছুটে কোথায় যাবে নমরুদের আগুন নিভে যাবে। সাইয়্যিদুনা ইব্রাহিম বললেন, জিবরাইল ফু দেওয়ার দরকার নাই। ও জিবরিল, নমরুদের আগুনকে জ্বলতে দাও, জ্বলুক। ওইদিকে নমরুদের কাঠের আগুন জ্বলে, লাকড়ির আগুন জ্বলে, পেট্রোল অক্টেনের আগুন জ্বলে। এদিকে ইব্রাহিমের ভিতরে আল্লাহর মোহাব্বত আর ইশকের আগুন জ্বলতেছে। আমি আজকে দুনিয়ার মানুষকে দেখাইয়ে দেব, জাগতিক দুনিয়ার আগুন পরাজিত হতে বাধ্য। আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত, ইশক নবীর আগুন বিজয়ী হবে। বেখতর কোদ পড়া আতিশে নমরুদ মে ইশক। বিশ্বকবি ইকবাল বলতেছেন, বেখতর কোদ পড়া আতিশে নমরুদ মে ইশক, আকল গে মাহব তামাশায়ে লবে বাম আবি। আকল বলে, বিবেক বলে, যুক্তি বলে, আগুনের লাভ দিলে মারা যাইবা, পুড়ে সরকার হবা, সন্তান ইতিম হবে, স্ত্রী বিধবা হবে, বলে কি বলে না? কিন্তু ভিতরে যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আর ইশক থাকে, ইশক বলবে চাপ না দিলে, লাভ না দিলে মনজিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবা না। আল্লাহু আকবার বলে। বেখতর কোদ পড়া আতিশ নমরুদ মে ইশক, আকল হে মাহব তামাশায়ে লবে বাম আবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আমি অবশ্যই লাভ দেব, নমরুদের আগুন পরাজিত হবে, আমার মহব্বতের আগুন বিজয়ী হবে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমরা আল্লাহর মহব্বত চাই কি চাই না? আল্লাহর সাথে ইশকের সম্পর্ক চাই কি চাই না? সবাই একটু হাত উঠায় বলেন। আল্লাহ এই বাবুবাজারের বিশাল মাহফিলে আজকে যারা এত রাত পর্যন্ত কষ্ট করে তোমার কোরআন সুন্নাহর কথা শুনতেছে, প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ তুমি এবং তোমার হাবিবের মহব্বত দিয়া পরিপূর্ণ করে দাও। আহাব্বাই নেই, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত সবার ঊর্ধ্বে। মিন ওয়ালিদিহি, মা বাবার চাইতে বেশি। ওয়া ওয়ালাদিহি, সন্তানের চাইতে বেশি। ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর যত আত্মীয় স্বজন, রিশতা, খেস, আকারেব, ব্যবসা, কারবার, সব চাইতে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি।
তবে মহব্বত আসার জন্য নবীর সুন্নত লাগবে। কথা বলেন, কি লাগবে? এই যে যারা যুবক ভাইরা মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে, তাদের চেহারার মধ্যে আল্লাহু আকবার পূর্ণিমার চাইতে আমার কাছে উজ্জ্বল লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। চেহারা কালো, রং কালো, কিন্তু চেহারার নূর আল্লাহু আকবার চমকাইতেছে। মুহতারাম হাজিরিন, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ করে ওই পুকুরটার দিকে দৃষ্টি দিল। ফয়ুজের দৃষ্টি, রুহানি তাওয়াজ্জু দেওয়ার কারণে তার অবস্থার মধ্যে এমন পরিবর্তন হয়ে গেছে, ওই কুকুরটা বাজারের অন্য যে কোনো অলিতে গলিতে বসে। তার দলের 40 থেকে 50টা কুকুর চতুর্দিকে আইসা এক নজর এক পলকে তার দিকে তাকাইয়া থাকে। न किताबों से नवाजों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আমার পূর্বে হুজুর আল্লাহর পয়গম্বর ইসমত নিয়ে কথা বলতেছিলেন। আমার নবী এমন একটা বিপ্লব দেখাইছেন। ও আমার মুরব্বীরা ভাইয়েরা, হালাকু খানের বিপ্লব আপনারা শুনেছেন, দেখেছেন। চেঙ্গিস খানের বিপ্লব আপনারা দেখেছেন, শুনেছেন। হিটলারের বিপ্লবের কথা আপনাদের জানা আছে। মাও সেতুং, অ্যারিস্টটল, প্লেটো, এদের বিপ্লবের কথা আপনাদের জানা আছে, আছে না নাই? আব্রাহাম লিঙ্কন এই দেশ, এই জাতিকে অনেক বিপ্লব দেখাইছে। ফ্রান্সওয়ালা বিপ্লব দেখাইল, রুশওয়ালা বিপ্লব দেখাইল, হিন্দুস্তানিরা বিপ্লব দেখাইল। কিন্তু বলেন, এইসব বিপ্লব জাতির জন্য রহমত নিয়ে আসতে পারে নাই, লানত আর গজব নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? হালাকু খান 18 লক্ষ বাগদাদি, ইরাকের বাগদাদে এই নরপশু হত্যা করেছে। চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, 3 থেকে 4 কোটি মানুষ হত্যা করেছে। হিটলার 9.5 লক্ষ মানুষ হত্যা করেছে। আব্রাহাম লিঙ্কন তার দেশ আমেরিকার 4 লক্ষ মানুষকে হত্যা করেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নির্যাতিত জীবন, হিজরত করে মদিনায় আসলেন। ওখানে আসি ওই জালেম বাহিনী বহুজাতিক গোষ্ঠী হামলা করলো। 8ম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। একটা মানুষের রক্ত ঝরাই নেই। বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি মহাবিজয়ী, কারো কাছ থেকে আমি প্রতিশোধ নেব না, সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তিনি রাহমাতাল লিল আলামিন। আপনারা জানেন 300 বছর যুদ্ধ চলতে সামান্য একটা পানির কেন্দ্র করে, পানির ইস্যু, ধরেন আপনার ঘরের পানি, টিনের চালের পানি আমার ভিটায় পড়ছে, এটা নিয়ে যুদ্ধ করছে 300 বছর, 3 বছর নয়। এইরকম জাহেল, বর্বর, মূর্খ, অজ্ঞ মানুষগুলোকে নবীজির বিপ্লব এমন পরিবর্তন ঘটাইছে। ইয়ারমুকের যুদ্ধে এক সাহাবী অতিরিক্ত ব্লিডিং, অতিরিক্ত রক্তপাত, মৃত্যু শয্যায়, আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে আল আতশ, আল আতশ, পানি পানি বলে চিল্লাইতেছে, আল্লাহু আকবার। তার এক চাচা ভাই পানি নিয়ে আসছে, পাশে আরেকজন বলে আমার পানি লাগবে, পানির পিপাসা লাগছে, নিজে পান করে নেই, ওই ভাইয়ের দিকে ইশারা করে দিচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? ওনার কাছে গেছে, উনি আরেকজনের দিকে ইশারা করছে। তাহলে যে পানি পড়ারে কেন্দ্র করে 300 বছর যুদ্ধ চলাইছিল, তাদের মধ্যে এমন পরিবর্তন কে নিয়ে আসলো যে নিজে পানি পান না করে অন্তিম মুহূর্তে নিজের মুসলিম ভাইরে প্রাধান্য দিল। আল্লাহু আকবার বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। হয় নাই? আর আওয়াজ করে বলেন। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही ने जिसके कदम चूमे वो फ़कीर आया। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया,
সাহাবে রাহমে বনকর রাহমাতাল লিল আলামিন আয়া। আল্লাহু আকবার। নবীজির জুলুমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ, এটা সেই ইসলামের শুরু থেকেই পর্যন্ত চলমান আছে না নাই? যুবকরা করেছে। তারা বলে আমরা হারজাই নয়, যেখানে আমরা কিছু দেখব ওখানে মাথা ঠুকাবো, আমরা সেই বহুত্ববাদী নয়, আমরা একত্ববাদী, আমরা মুতাওয়াহিদ, আমরা জীবন দেব, আমরা ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন। আমরা ঈমান রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান বিলিয়ে আমরা জীবন রক্ষা করব না। ফিতিয়াতুন, জালেম বাদশার অত্যাচারে তারা এক পর্যায়ে নিজের ঈমান আমল রক্ষার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিল। এখনো গুহায় পৌঁছে নাই, রাস্তার মধ্যে একটা কুকুর তাদের পিছা নিছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকের দল কুকুরকে পিঠা সারাইবার জন্য লাঠি পিঠা করে, কিন্তু কুকুর পিঠা সারে না, পাথর নিক্ষেপ করে, কিন্তু কুকুর তাদের পিছনে পিছনে যাইতে আসে। তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজান, রুহুল বায়ান, রুহুল মাআনি, আর যতগুলো তাফসীর আছে, শত শত তাফসীর আপনি দেখেন, আল্লাহু আকবার, কুকুরটা তাদের পিছনে পিছনে যাইতেছে। যুবকেরা বলে, হে কুকুর, তুই কেন আমাদের পিছে? দুশমনকে আমাদের গোপন আস্তানার খবর জানিয়ে দিবি, আমাদের মহা সমস্যা করবি। কুকুর বলে, তোমরা আমার কেন পিছে সারাইবার জন্য পাথর মারো, লাঠি পিটা করো, এত কিছু করতেছো কেন? তুই যে কুকুর, তা আমি কুকুর হলো আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিনা, আল্লাহর কসম করে বলি তোমাদের মতো ঈমানদার, নেককার, আল্লাহর ওলি, সালেহিনদেরকে আমি মনে প্রাণে ভালোবাসি। এ কথা বলার পর যুবকেরা বলছে, ওহো আচ্ছা, তাহলে তুমি আমাদের সাথে আসো। গুহার ভিতরে ওই যুবক ঈমানদারের দল 309 বছর অবস্থান করেছে। আরো আওয়াজ দিয়ে বলেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিন 300 সিনিন ওয়াজদাদু 9। তারা গুহার ভিতরে ছিল 309 বছর। এরা তো গুহার ভিতরে ছিল, আর ওই কুকুর গুহার মুখে ক্ষুধার্ত পেট নিয়া, পিপাসার্ত বুক নিয়া 309 বছর আল্লাহর ওলি ওই ঈমানদার যুবকের খেদমত করেছে, পাহারাদারি করেছে, তাদের সাথে ছিল, সোহবতে, খিদমতে, মোহাব্বতে, ইস্তেকামতে ছিল। বাবুবাজারের মুমিন মুসলমান, আমার তরুণ যুবক ভাইরা, আমার একটা কথাই আপনারা বুঝার চেষ্টা করবেন। এই জমিনে কিছু মনীষী আল্লাহ পাক যুগ যুগ ধরে ছিলেন, আছেন, থাকবেন, যাদের সাথে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। ইনারা কারা? যাদের জিসিম ফরশে আর যাদের দিল আরশের লগে তাআল্লুক। আল্লাহু আকবার বলেন। এগুলো বড় বড় কিতাব পড়ার দ্বারা হবে না, সুন্দর ওয়াজ শোনার দ্বারা হবে না, অর্থশালী বিত্তশালী হলে আসবে না। দিন আসার জন্য কিছু মানুষের নেক নজর লাগবে। না কিতাবों से नवाजों से नजर से पैदा, न किताबों से नवाजों से नजर से पैदा, अरे दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহ ওয়ালাদের দৃষ্টি রাখবে। কুকুর তাদের সাথে 309 বছর। কয় বছর? কথা বলেন। থাকার কারণে আল্লাহ পাক তাকে কোরআনে কারীমের আয়াতের অংশ বানিয়ে দিয়েছে। কুকুরটা কিভাবে বসছে এটাও কোরআনে আছে। আল্লাহর কাছে দোয়া করেছে, আয় আল্লাহ আমাকে জবান দাও, আমি এদের সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে ভাষা দিলেন, জবান দিলেন। সে ডাক দিয়ে বলে, যুবকের দল, তোমরা আমারে চিনো নাই, চিনে না। ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আল্লাহর কসম করে বলি, তোমাদের মতো আল্লাহর ওলিদেরকে আমি মহাব্বত করি। তোমাদের সাথে থাকার জন্য আমি আসছি। তোমরা গুহার ভিতরে সূর্যের তাপ থেকে বাঁচবা, আমি কিন্তু সূর্যের তাপ বরদাস্ত করে ক্ষুধার্ত পেট নিয়া, পিপাসার্ত গলা নিয়া তোমরা যতদিন থাকবে আমিও ততদিন থাকব, তোমাদেরকে ছেড়ে যাব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। গর্তের দুই দিকে মুখ ছিল। গুহার মুখ কয়টা? দুই দিকে। বিশাল ময়দানের মতো ছিল গর্তটা। এদিকেও মুখ, ওইদিকেও মুখ। যেদিকে সূর্য উদয় হয় সেদিকেও মুখ, অস্ত যায় যেদিকে সেদিকেও একটা বড় খোলা মুখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদের জন্য কি করলেন? সূর্যের রাস্তা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত, সূর্য যখন উদয় হয়, তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, আমি আল্লাহ বলে দিয়েছি, হে সূর্য, গুহার মুখ বরাবর তোমার উদয় হবে না, একটু ডানে গিয়ে উদয় হও, যেন সূর্য উদয় হওয়ার সময়ের ওই তাপ, ওই গরম আমার ওলিদের শরীরের মধ্যে লেগে কষ্ট না হয়। ওয়াইদা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আর যখন অস্ত যায় একটু বামে গিয়ে অস্ত যাবে, যেন ডুবার পূর্ব মুহূর্তের ওই তাপটা আমার বান্দাদের গায়ে লেগে কষ্ট না হয়। এক কথায় আল্লাহর ওলিদের জন্য, ওই যুবক মুমিনদের জন্য আমার আল্লাহ সূর্যের উদয় এবং অস্তের রাস্তা 309 বছরের জন্য পরিবর্তন করে দিয়েছেন। আচ্ছা বলেন, সূর্যের রাস্তা কি কখনো পরিবর্তন হয়? এই পৃথিবী বড় না সূর্য বড়? সবাই বলবেন। এই পৃথিবীর চাইতে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কিন্তু দেখতে দেখা যায় যেন দুনিয়ার কোনে এক কর্নারে সূর্যটারে লটকায় রাখছে। আল্লাহু আকবার বলেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ পাক সূর্যের রাস্তা পরিবর্তন করে দিয়েছে, তাকদীর পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আপনারা এদিক সেদিক মনোযোগী না হয়ে আমার দিকে মনোযোগী হন। ইনশাআল্লাহ কথাগুলো শুনলে আপনাদের উপকারে আসবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে এদের কথা উল্লেখ করছেন কি করে নাই? জান্নাতের মধ্যেও এরা আল্লাহর ওলিদের সাথে থাকবে। সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আরব আজমের মশহুর শায়খুল মাশায়েখ। আপনারা আমরা তো জানি হাজী আমদাদুল্লাহ একজন পীর ছিলেন। উনি শামিলি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি আবু হানিফা সানি, ফকিহুন নফস শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, এই পাক ভারত থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর মধ্যে প্রথম সারিতে যারা কোরবানি দিয়েছেন, ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস, কারাবরণ এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুমিন মুসলমানদের পক্ষে লড়াই করেছেন, তারা হচ্ছেন এদেশের হক্কানি উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?